দেশ জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়তেই তপ্ত কড়াইয়ের মতো তেতে ওঠে পথঘাট। এমন অবস্থায় শিশু এবং অন্তঃসত্ত্বা নারীদের সুরক্ষিত রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে ইউনিসেফ জানায়, শিশুরা যেখানেই থাকুক না কেন তাদের বসা এবং খেলাধুলা করার জন্য ঠান্ডা এবং শীতল জায়গার ব্যবস্থা করতে হবে এবং তপ্ত রোদে দুপুরের মধ্যে বা বিকেলের কয়েক ঘন্টা শিশুরা যেন বাইরে খেলাধুলা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও শিশুদের যেন সবসময় পাতলা এবং ঢিলেঢালা পোশাক পরানো হয়। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে শিশুরা যেন দিনে প্রচুর পরিমাণে পানি পান করে। প্রাথমিক চিকিৎসার বিষয়ে ইউনিসেফ জানায়, কোনো শিশু বা অন্তঃসত্ত্বা নারীর মধ্যে যদি হিট স্ট্রেসের লক্ষণগুলো দেখা যায়, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, ডায়পারের জায়গাগুলোতে ফুসকুড়ি হওয়া, তাহলে তাকে একটি যথাসম্ভব শীতল জায়গায় নিয়ে যেতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে বা কোনো একটা কাপড় ভিজিয়ে তার গা হাত পা মুছে দিতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে। সম্ভব হলে ওরসালাইন পান করানো যেতে পারে। আবার তাদের মধ্যে যদি হিটস্ট্রোকের তীব্র উপসর্গগুলো দেখা যায়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, তাহলে তাদের অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখতে বলে ইউনিসেফ বলেছে, অসহায় পরিবার, প্রতিবন্ধী শিশু, অন্তঃসত্ত্বা নারী, প্রবীণ ব্যক্তি এরাই তাপমাত্রাজনিত কারণে অসুস্থ হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে এবং মৃত্যু ঝুঁকিও তাদেরই বেশি থাকে। তাই তাদের প্রতি খেয়াল রাখুন, বিশেষ করে যারা একা থাকে তাদের খোঁজ খবর নিন।